চাঁদ কি। চলে এলাম নবদ্বীপ ধাম। আজ অদ্বৈত আচার্য প্রভুকে এই ধরাধামে আনবার জন্য বহুদিন ধরে তপস্যা করছেন, বহু ক্রন্দন করছেন। প্রতিনিয়ত গঙ্গার জলে বক্ষ ভাসায় তুলসী পত্রে চন্দন মাখিয়ে দিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিতে আর চিৎকার করে করে বলতেন কি, নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রহ্মণ্য রে তায় জগদ্ধে তায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নামো গোবিন্দায় নমো নমো। তুমি এসো প্রভু, তুমি আর দেরি করো না, এই ধরাধামের মাটিতে তুমি অবতীর্ণ হও প্রভু, অবতীর্ণ হও। তাই অদ্বৈত আচার্যের ডাকে ভগবান আর থাকতে পারলেন না। ভগবান নেমে এলে কোথায় না ওই গোলক ছেড়ে ভূলোকের মাটিতে। কত খ্রিস্টাব্দে? 892 বঙ্গাব্দের 23শে ফাল্গুন। ইংরেজি সালটা ছিল 1486 সাল। যখন আকাশে পূর্ণিমার চাঁদ গ্রহণ লাগবে, ঠিক এমতো সময় জন্মগ্রহণ করলেন আমার নবদ্বীপ চন্দ্র নদিয়া বিহারী গৌর সুন্দর। গৌরহরি জন্মগ্রহণ করেছেন। শচীর আঙ্গিনায় কত আনন্দ, আনন্দে মেতে উঠল। হরিধ্বনি উলুধ্বনিতে মাতিয়ে তুললেন নবদ্বীপ সমাজ। কি মায়েরা, আমরা তো নদিয়ার মাটিতে এসেছি, গৌরহরি জন্মগ্রহণ করেছে, চুপ থাকলে হবে? উলুধ্বনি, জয়ধ্বনি। আজকের গৌর অবতার গ্রহণ করেছে। সবাই মিলে আনন্দে গেয়ে উঠলে, আমার গৌর এলো রে হরিবোল হরিবোল হরিবোল। ওই না সোনা নদিয়া শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে এলো রে। আমার গোরা এলো এলো আজ নদিয়া নগরে এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি হরি বল। গৌর এলো রে
শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আবার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়। আজ নবদ্বীপ মাঝে আজ আমার নবদ্বীপ মাঝি ভেসে যায়। ওই আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। অদ্বৈত আচার্যের ডাকে ভগবান আর থাকতে পারলেন না বাবা। ভগবান নেমে এলেন কোথায়? নই গোলক বৃন্দাবন ধাম। সেটা কোথায়? বৃন্দাবন ধাম, গোলক বৃন্দাবন ধাম, নবদ্বীপ। ভগবান আর থাকতে পারলেন না। 16 কলায় পরিপূর্ণ নিষ্কলঙ্ক আমার গৌর চাঁদের উদয় হলো। আনন্দে মেতে উঠলেন সমগ্র নবদ্বীপবাসী। মহাপ্রভু আমাদের জন্য কি নিয়ে আসলেন? ছোট্ট একটা প্রশ্ন, উত্তর 1 নম্বর। মহাপ্রভু যখন এলেন নদিয়াতে, ওই গোলক ধাম থেকে নদিয়ার মাটিতে, এমন কি করুণা করলেন আমার গৌর সুন্দর, যে আমরা এত আসর বাসর করে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এমন ভাবে হরিনাম সংকীর্তন করছি। হ্যাঁ, হরিনাম। আরে বাবা, নাম ছিল, নাম ছিল। মহাপ্রভুর জন্মের আগেও নাম ছিল। মহাপ্রভুর জন্মের 35 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন আমার ঠাকুর হরিদাস। তিনি বেনাপুলের জঙ্গলে মস্তক মণ্ডন করে 3 লক্ষ নামের সংকল্প করেছিলেন। সেটা কোন নাম? সেটাও কিন্তু ছিল বাবা এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। শুধু তাই নয়, মহাপ্রভুর জন্মের 52 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন কে? আমার অদ্বৈত মহাপ্রভু, অদ্বৈত আচার্য, যিনি মহাপ্রভুকে আনবার জন্য 12টা বছর ধরে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে নাম করেছিলেন। তিনি কে? অদ্বৈত আচার্য। তিনিও যে নামটা নিয়ে আসলেন সেটাও কিন্তু নাম। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আগেও ছিল, কিন্তু ভগবান যে জিনিসটা নিয়ে আসলেন সেটা নাম নয় বাবা, তবে প্রেম। নাম ছিল, আগেও ছিল, কিন্তু মহাপ্রভু যে জিনিসটা নিয়ে আসলেন সেটা হলো নাম। আর নাম আর প্রেম জুড়ে দিয়ে প্রেমের বন্যায় ভাসিয়ে নিয়ে গেলেন সমুদ্র হিমাচল হতে সমগ্র ত্রিভুবনবাসীকে আনন্দে মাতিয়ে তুললেন আমার গৌর সুন্দর। তাই তো তিনি করুণার সিন্ধুর অবতার। তার হৃদয়ের মধ্যে এত করুণা, এত করুণা মাপা যায় না। তিনি হলেন আমার করুণার সিন্ধুর অবতার। গৌরা গৌর করুণার করুণার সিন্ধু অবতার।
সিন্ধু গোরা করুণা সিন্ধু তার হৃদয়ের মধ্যে এত করুণা মাপা যায় না। তিনি তো করুণার সিন্ধুর অবতার। তাই কি বলছে পদকর্তা, গৌরমা প্রাণ গৌরামা করুণা সিন্ধু অবতার গোরা করুণার সিন্ধু অবতার গোরায় আমার করুণার সিন্ধু অবতার আমার গোরা করুণার সিন্ধু অবতার করুণার সিন্ধু অবতার নিজ গুণে গাথিয়া পত্রিসখ্য এই না প্রেমের সুতোয় বহু সুন্দর আমার এই প্রেমের সুতোয় গেঁথে নিয়েছে। কি বলছে, প্রেমে সুতোয় গাথা মালা এই কলির জীবকে পরিয়ে দিয়ে বলে, হে কলির জীব তোমরা এই নামে লহো লহো, এই নামে লহিলে তোমাদের ত্রিতাব জ্বালা আদি দৌহি আদি ভৌতিক আধ্যাত্মিক এই ত্রিতাবে জ্বালা হতে মুক্তি পাবে জগনে লোকাথিয়া হরি নাম 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 চিন্তামণি করুণার অমর চিন্তামণি। জানেন তো গান মানে শুধু ভজন নয়। ভজন করে দিলাম গান হয়ে গেল, ভজন করে বাড়ি চলে গেলাম গান হয়ে গেল। গান মানে কীর্তন মানে ভজন নয়। কীর্তন মানে পদাবলী সাহিত্য। स्टूडियो 9 की सब्सक्राइब तो बनता है।